প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো। আমার ম্যাথকারি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন। আজ তোমাদের আমি দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1-2 যে অধ্যায়টা সেখানের অঙ্কগুলো দেখাবো কোষে কোষে। প্রথমে তোমরা 1 দাগের অঙ্কগুলোতে চলে এসো। দেখো 1 দাগের অঙ্কে প্রথমে প্রত্যেক প্রশ্নটা ভালো করে পড়ে নাও। নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে দেখি। এই যে বীজ কথাটার মানেটা তোমরা নিশ্চয়ই বীজ অর্থাৎ মান, যেটা এই সমীকরণ যে কোনো একটা যে সমীকরণগুলো আমরা লিখছিলাম সেই সমীকরণ এগুলো একটা মান, ঠিক আছে। তাহলে 1 দাগের 1 অঙ্কটার দিকে তাকিয়ে দেখো কি আছে, x² + x + 1 এটার মানটা সমান 0। তাহলে আমি প্রথমে দেখো এর বীজগুলো কি কি দেওয়া আছে, 1 এবং -1। প্রথমে আমরা x = 1 বসাবো, সমান দাও 1² + 1 1² + 1, এখানে মাইনাস নেই তাই ব্র্যাকেটটা দিলাম না, আরও ব্র্যাকেট দেওয়া হচ্ছে 1 + 1। এখানে লিখবে যেহেতু x = 1 লেখালাম, ঠিক আছে। তাহলে 1² 1 + 1 + 1 সমান কত আসছে, নট ইকুয়াল টু 0। 0 সমান হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে x এর একটি মান, x এর একটি মান 1 হবে না, তাই না। তাহলে দ্বিতীয় পার্টে আরেকবার কষবো এটা। দেখো x এর মানটা কত আছে না -1, তার হোল স্কোয়ার -1 + 1। এখানে যেহেতু x সমান কত লিখে বসালাম না -1, তাহলে -1 এর বর্গ করলে +1 -1 -1 এ +1 প্লাসে মাইনাসে এটা কী হচ্ছে দেখা একবারে করে দিচ্ছি -1 -1 +1 +1 -1 কেটে গিয়ে +1 থাকছে। এটাও দেখো নট ইকুয়াল টু 0 আসছে। তারপরে এই সমীকরণে মানটা দেওয়া ছিল 0, তাহলে এখানে আমরা কি লিখব, অতএব 1 এবং x² + x + 1 সমান 0 সমীকরণের তোমরা আমি লিখে দিচ্ছি একটা সমীকরণের বীজ দ্বয় 1 ও -1 হবে না, ঠিক আছে। এটা হয়ে গেল অ্যান্সার। এরপর 2 এর অঙ্কটাতে এসো। দেখো কি লেখা আছে, 8x² + 7x সমান 0। কী দেওয়া আছে, সমান 0 সমীকরণের বীজগুলো কি কি আছে, একটা 0 এবং একটা আছে -2। তাহলে প্রথমে আমরা 0 বসাবো। দেখো 8 × 0² + 7 × 0। এখানে কি x সমান কত বসাচ্ছি আমরা, 0 বসাচ্ছি। দেখো তাহলে 8 এর সঙ্গে 0 করলে 0 + 0 সমান 0, এটা সমান 0 এলো। এখানে সমীকরণে যেহেতু 0 দেওয়া ছিল, মানে এই সমীকরণের একটা বীজ 0, মানে মানটা ডান পক্ষে যেটা দেওয়া থাকে সেই মানটা এসে গেলেই মানে সেই সমীকরণে সেটা একটা বীজ। তৃতীয় ক্ষেত্রে আবার কত দেওয়া আছে, দেখো 8x² + 7x। এখানে আমরা x এর মানটা বসাবো পরে -2। দেখো 8 × -2 তার হোল স্কোয়ার + 7 × -2। এখানে কি x সমান কত না -2 বসাচ্ছি। দেখো ঠিক আছে, তাহলে -2 এর বর্গ করলে কত, +4 +4 4 8 কত হচ্ছে 32, -7 × 14, এটা বিয়োগ করলে কত হচ্ছে 18। তাহলে নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমরা কি লিখব, অতএব 8x² + 7x সমান 0 সমীকরণের সে লেখার একই লেখা সমীকরণের 0 একটি বীজ হলো -2 বীজ নয়, এভাবে লিখে দিলে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সারটা, তোমরা একটু ভালো করে গুছিয়ে লিখে নিও। হ্যাঁ, এই অঙ্ক কমপ্লিট। তোমরা 3 এর দাগের অঙ্কে এসো। দেখো 3 এর দাগের অঙ্কটা কি বলেছে, x + 1/x এটা সমান কি দেওয়া আছে, 13/6 এটা দেওয়া আছে। এই 13/6টা তোমাকে বার করতে, 13/6 এটা বার করতে হবে। তাহলে আমরা এটা বার করে দেখাবো। তার বীজগুলো কত কত দেওয়া আছে বলো। একটা বীজ দেওয়া আছে প্রথমে দেখো 5/6, তাহলে আমরা বসাবো কত, 5/6, x এর মান 5/6 + 1/5/6। এখানে লিখে দাও x সমান কত বসাচ্ছি আমরা, 5/6, ঠিক আছে। সরল করো 5/6 + 6/5, লসাও করো কত হচ্ছে 30, 6 × 5 = 30, 5 × 5 = 25 প্লাস 5 × 6 = 30, 6 × 6 = 36। তাহলে কত আসছে, 5 × 6 = 61/30। দেখো ঠিক আছে, 61/30 এটা এলো, নট ইকুয়াল, দেখো 13 বাই কত ছিল, 13/6
6 এটা ছিল, মিলছে না, তার মানে এক্সের এই মানটার জন্য এটা প্রযোজ্য হলো না। তারপরে আরেকটা পার্ট আছে দেখো, এক্স প্লাস 1/x, এটা দেখো এক্সের মানটা কত আছে দেখো 4-এর 5, অপর একটা বীজ আছে কত বলেছে যেন 4-এর 5 নয়, হ্যাঁ 4-এর 3 আছে, 5 নয় 4-এর 3 প্লাস 1/4/3 এক্সের জায়গায় বসালাম, এখানে এক্স সমান কত বসাচ্ছি না 4/3, ঠিক আছে, সরল করো 4/3 প্লাস 1/টা উল্টে যে 3/4 হলো, লসাগু করো 4×3 12, 4×3 কত 12, তাহলে 4×4 16 প্লাস 4×3 9 25/12। দেখো তোমার এটা হচ্ছে একটা মানও 13/6 হলো না, তাহলে অতএব আমরা লিখব কি x প্লাস 1/x সমান 13/6 সমীকরণের কত কত মানগুলো আবার 5-এর 6 ও কত 4-এর 3 সমীকরণের বীজ, এই সমীকরণে তো মানগুলো বীজ নয়, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। মানগুলো পুট করে যেটা ডান পক্ষে থাকবে সেটা যদি বেরিয়ে যায় তাহলে বীজ, আর যদি না হয় সেই মানটা সেখানে সিদ্ধ যেহেতু করছে না তাই সেই শর্তে এটা তার বীজ নয়, আর যেখানে সিদ্ধ করবে সেটাই হচ্ছে সেই মানটাই যে বেরিয়ে আসবে তার মানে সেটাই তার বীজ। এরপর 4-এর অঙ্কটার দিকে তাকিয়ে দেখো, x² মাইনাস √3x মাইনাস 6 সমান 0, এই সমীকরণের বীজগুলো কি কি দেওয়া আছে, একটা দেওয়া আছে দেখো -3, একটা -3 আর একটা দেওয়া আছে 2√3, এই দুটো বীজ দেওয়া আছে, দেখো এই দুটো বীজ দেওয়া আছে। তাহলে এই সমীকরণে আমি এই দুটো মানকে বসাও বীজ মানে এই সমীকরণের মানগুলো, এক্সের মানগুলো, তাহলে যে এক্সের মানটা আমি বসাবো তাহলে এটা আমাকে কী বার করতে হবে, বেরোবে কত 0, এই 0টা বেরোবে। তাহলে আমি সরল করে প্রথমে আমি দেখো -√3 তার হোল স্কোয়ার √3 ইন্টু -√3 -6, তাহলে এখানে আমি কি বসালাম x সমান কি বসালাম না -√3 বসালাম, ঠিক আছে, তাহলে -3 স্কোয়ার করলে 3 হবে শুধু, দেখো এখানে হচ্ছে মাইনাস মানে হচ্ছে +3 -6, তাহলে +6 -6 0, এটা সমান 0 আসছে, এখানে 0 ছিল, ঠিক আছে। আবার দ্বিতীয় পার্টে কোষো দেখো x² -√3x -6, আচ্ছা কী মানটা দেখো আছে 2√3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, এখানে কি বসাবো x সমান 2√3, বোঝা গেল বিষয়টা। সরল করো 2-এর বর্গ 4, 4×3 কত হচ্ছে 12 মাইনাস এটা দেখো হচ্ছে কত হচ্ছে 3 3 2 6, 6 - 6, তাহলে 12 - 12 কত আসছে 0, এটা সমান 0। দেখো দুটোর মানেই 0 পেলাম, এখানেও 0 পেলাম আর এখানেও দেখো 0 পেলাম না, তাহলে অতএব আমরা কী লিখবো উত্তরটার বেলা আমরা কী লিখবো x² -√3x -6 সমান 0 সমীকরণের -√3 ও 2√3 বীজ, তাই না, এই সমীকরণের ক্ষেত্রে এই দুটো মানেই এই সমীকরণের বীজ। অঙ্ক কমপ্লিট, ঠিক আছে, শুধু মানগুলো পুট করবে, ঠিকঠাক করে পুট করে সরল করে দেবে। এরপর চলে এসো তোমরা 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের 1-এর অঙ্কটার দিকে একটু তাকিয়ে দেখো, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx - 3 সমান 0, এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ, মানে দ্বিঘাত সমীকরণ তো তার দ্বিঘাত মানে কটা মান আসবে, দুটো মান, তার একটা মান দেওয়া আছে 2-এর 3 হবে কি না লিখি, হ্যাঁ কে এর কোন মানের জন্য 2-এর 3 হবে, তাহলে সমীকরণটা কি দেওয়া আছে না 7x² প্লাস kx -3 সমান 0, এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের একটা বীজ দেওয়া আছে কি না 2-এর 3, তাহলে এক্সের জায়গায় আমি কত বসাবো, এই যে x² মানে এর মান হচ্ছে দুটো, এক্স এর মান কতটা দুটো, তার একটা মান দেওয়া আছে দেখো 2-এর 3, কত দেওয়া আছে 2-এর 3, তাহলে সেই 2-এর 3 একটা মান আমি বসাচ্ছি যেহেতু এর বীজ 2-এর 3 প্লাস k ইন্টু 2-এর 3 -3 সমান 0, যেহেতু x সমান কত এখানে 2-এর 3 আমরা বসালাম, ঠিক আছে। এরপর সরল করো, দেখো এটা 2-এর 3 এটা একবার দেখাচ্ছে, দেখো 4 4 7 28 কি না একবার দেখায়, দেখো গণিত এটা হচ্ছে 4/9 প্লাস 2k/3 -3 সমান 0, এটার বর্গ করে আমি 4-এর 9 পেলাম, তাহলে এটা হচ্ছে কত 28/9 প্লাস 2k/3 -3 সমান 0।
যদি বলে লসাগু করব তাই করব, বা এক্স কে এর মান এই ধারে রাখছি রেখে সমাধান করবো তাও করবো, আমি লসাগু করেই করছি। 9 লসাগু, তাহলে 28 প্লাস 3 3 9 মানে 6k মাইনাস 9 3 27। 27 কী করে হলে এটা বিষয়টা নিশ্চয়ই ভগ্নাংশের যোগ শিখেছো নিচে 1, 9কে 1 দিয়ে ভাগ করলে ভাগফলটা কত হয় 9 হয়, সেই ভাগফলটা সবসময় উপরের সাথে গুণ হয়। যেটা ভাগফল হয় যেমন এখানে 3 3 9, সেই ভাগফলটা দেখো 2k এর সাথে গুণ হয়ে 6k হয়েছে, তাই না? যেটা ভাগফল হয় সর্বদা উপরের সঙ্গে গুণ হয়। এই নিশ্চয়ই ভগ্নাংশের যোগ বিয়োগের কথা আমি বলছি না, একটু ভালো করে বুঝে নাও, হঠাৎ করে করছি বুঝতে গিয়ে। দেখো 6k 28 থেকে 27 প্লাস 1 সমান দেখো 9 এর সঙ্গে 0 গুণ করলে কত হয় না 0, বা 6k সমান প্লাস 1 ছিল, পক্ষান্তর করলে কি হয় না -1। আমি এখানটায় করছি দেখো, বা k সমান দেখো কত আসছে -1/6। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2 এর 3 হবে না কে এর মানটা হচ্ছে -1/6 হলে। ঠিক আছে, ভালো করে বিষয়টা বুঝে নাও। আর চলে এসো 2 এর দাগে 2 এরটা দেখো, অঙ্কটা একটু ভালো করে পড়ে নাও। কে এর কোন মানের জন্য x² + 3x + k = 0 হলে দ্বিঘাত সমীকরণে একটা বীজ -a হবে। হিসেব করে লেখে একই অঙ্ক, দেখো একই অঙ্ক, x² + 3ax + k এটা সমান 0। এই সমীকরণের দ্বিঘাত সমীকরণের একটা বীজ কী হবে বলছে -a। সো দ্বিঘাত সমীকরণে একটা বীজ, একটু আগে কথাটা বললাম, বীজ মানে হচ্ছে দুটো মান হবে। কেন না এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ x², তাহলে এই x বিশিষ্ট চলরাশিটার মান দুটো, তার একটা মান -a, একটা মান কত না -a। তাহলে সেই -a বসালে কে এর মানটা কত আসবে দেখো, তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো -a তার হোল স্কোয়ার প্লাস 3 × -a, 3 × a × -a, এটা লেখা হলো না আগে, 3 × a 3a × -a, x এর জায়গায় বসাচ্ছি দেখো, প্লাস k সমান 0। এখানে লিখবো যেহেতু x সমান x এর একটা মান -a, সরল করো, -a এর বর্গ করলে কি হয়ে যাচ্ছে a² -3a² প্লাস k সমান 0, তাহলে -2a²। কী হচ্ছে দেখো a² থেকে 3a² বিয়োগ হয়েছে, -2a² প্লাস k সমান 0, বা k সমান দেখো +2a², -2 ছিল, পক্ষান্তর করলে কি হয় না প্লাস, তাহলে k এর মানটা আমি কত পেলাম না 2a²। দেখো এই 2a² এর জন্য এই সমীকরণের একটা বীজ, k এর মানটা 2a² এর জন্য সমীকরণে একটা বীজ হবে কত না -a। অঙ্ক কমপ্লিট। আর 3 এর দাগের অঙ্কেতে এসো, যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ, দেখো দ্বিঘাত সমীকরণে কটা মান হয়, দুটো মান হয়, 2 এর 3 একটা আর -3 হলে a b এর মান কত। দেখো সমীকরণটার দিকে তাকিয়ে, সমীকরণটা কি আছে ax² + 7x + b = 0। এই সমীকরণের দুটো বীজ, একটা হচ্ছে 2 এর 3, আমি এখানে সংক্ষেপে লিখছি, আর একটা কত ন -3, এই যে দুটো মান, এই দুটো মান এই সমীকরণের বীজ, তাহলে আমি ফার্স্টে বসাবো, তাহলে a আর b এর মানটা কত। প্রথমে আমরা x এর মানটা দেখো কত বসাবো না 2 এর 3, a × 2 এর 3 তার হোল স্কোয়ার প্লাস 7 × 2 এর 3 প্লাস b = 0। ঠিক আছে, এবার সরল করো, সরল করলে কত হচ্ছে 4a/9 প্লাস 7 × 14/3 প্লাস b = 0। ঠিক আছে, আমি লসাগু করছি 9। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4a প্লাস 3 3 9, 3 14 কত হচ্ছে 42 প্লাস 9b, 9 এর সাথে b এর গুণ হচ্ছে সমান 0, বা 4a প্লাস 42 প্লাস 9b। আচ্ছা 9 এর সঙ্গে 0 গুণ করছে, কোনাকুনি গুণ, ইয়ার নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে এটা 1 এর সাথে যে রাশিটাই গুণ করা হয় সেই রাশিটাই হয়, আর 9 এর সঙ্গে 0 গুণ করছি, এটা কত হচ্ছে 9 0 0। তাহলে আমি a আর b গুলোকে এধারে রাখলাম, দেখো সমান -42। দেখো এইটা আমি একটা সমীকরণ পেলাম, অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন, হ্যাঁ তুলনামূলক বজ্রগুণন, অপরিবর্ত, যে সমস্ত 4টা পদ্ধতি দেখো তোমরা শিখেছিলে না 9ম শ্রেণীতে, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করব প্রথমে, তার জন্য আমরা এটা কী করলাম, একটা 1 নম্বর সমীকরণ আমরা এটা বার করে রাখলাম। ঠিক আছে,
এই সমীকরণটা আমি এখানটা একটু লিখে রাখছি। দেখো 4a কি সমীকরণটা পেলাম, 4a প্লাস 9b সমান -42। ঠিক আছে, এই সমীকরণটা আমরা পেলাম, আমি নর্মাল লিখে রাখছি বোঝানোর জন্য আমার জায়গাটা জন্য। পরের বারে দেখো আরেকটা মান আছে, সমীকরণটার আরেকটা বীজ আছে, সেই বীজটা আমরা বসাবো। দেখো ax² প্লাস 7x প্লাস বি সমান 0, এই সমীকরণে আরেকটা বীজ আছে কত না -3। -3 এক্সের মানটা আমরা কি বসাবো না -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি সমান 0। ঠিক আছে, সরল করো। -3 বর্গ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস আর 3 9, তাহলে 9 -3 7 কত হচ্ছে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, 7 3 21 প্লাস বি সমান 0। তাহলে এখানে 9a প্লাস বি সমান দেখো 21 সমান কত আসছে 21 ডট ডট করে এটা আমরা কত পাচ্ছি 2 নম্বর সমীকরণ। আমরা দেখো 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ আমরা পরে সমাধান করব, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণগুলো একখানে লিখি। 9a প্লাস, দেখো প্রথমের সমীকরণটা কি ছিল, প্রথমের সমীকরণটা দেখো কি ছিল, 4a প্লাস 9b সমান -42 ডট 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 করে এটা 1 নম্বর। 2 নম্বরটা আমরা কি পেয়েছি, 9a প্লাস b সমান 21 পেয়েছি ডট ডট করে এটা আমরা 2 নম্বর পেয়েছি। ঠিক আছে, এই দুটো সমীকরণকে আমি অপনয়ন পদ্ধতিতে যাচ্ছি, অপনয়ন পদ্ধতিতে সমাধান করার কথা ভাবছি। দেখো অপনয়ন পদ্ধতি সমাধান করার কি, অপনয়ন করা, অপনীত করা। অপনীত কথা করা মানে হচ্ছে, অপনীত কথার মানে বাদ দেওয়া। তাহলে যে কোনো দেখো নবম শ্রেণীতে সুন্দরভাবে এটা গুছিয়ে বলা আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, অপনীত করা। তাহলে এখানে দেখো 9 আর 1, প্রথমে কি করতে 9 আছে আর 1 আছে, আমি আরও রিপিট করছি শেখানোর জন্য কি করে হয়। দেখো বিটাকে কাটাবো, আমি বিটাকে অপনীত করব, বিটাকে বাদ দেবো, তাহলে 9 আর 1 এর লসাগু কত হয় না 9ই হয়। তাহলে দুটোকেই 9 করব, এটাকে 9 করতে গেলে কত দ্বিগুণ করতে হবে 1, 9ই আছে। এটাকে 9 করতে গেলে 1টাকে 9 করতে গেলে কত দ্বিগুণ করতে 9 দিয়ে করতে হবে। তাহলে আমরা কি করব, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দ্বয়কে 1 ও 9 দিয়ে গুণ করে পাই, পাই। ঠিক আছে, তাহলে প্রথমের সমীকরণটা কত দিয়ে গুণ করছি, প্রথম সমীকরণটা আমি 1 দিয়ে গুণ করছি। 1 দিয়ে গুণ করা মানে যা থাকে তাই রইবে, এটা কোনো পরিবর্তন হবে না। তারপরে সমীকরণটা কত দিয়ে গুণ করছি, 9 দিয়ে গুণ করছি। দেখো 9 9 81a প্লাস 9b সমান 9 9 দুগুণে 18। এরপর লক্ষ্য করো, আমরা দেখো প্লাস 9b কাটবে কি, বিয়োগ করতে হবে। তাহলে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ যদি বিয়োগ করি, বিয়োগ করলে প্লাসটা মাইনাস, এখানেও প্লাসটা মাইনাস, এখানেও প্লাসটা মাইনাস হয়ে গেল। বিয়োগ করলাম, আর বিয়োগ করলে এটা কত হচ্ছে মাইনাস, দেখো 77 4 77a আর প্লাস 9, দেখো বি -9b এখন হয়ে গেছে, এখন প্লাস 9b আর এই -9b কেটে গেল, তাহলে সমান এখানে দেখো মাইনাস, এটাও মাইনাস, দুটো সাইন একই হয়ে গেছে। একই হয়ে গেলে কি হয়, একই সাইন হলে যোগ হয়, যে সাইনটা যোগ করছি সেই সাইনটাই হয়। আর দুটো 9 2 11 হাতের হলে 1, 8 4 12 1 13 হাতের হলে 1 1 1 2। ঠিক আছে, বা এ সমান দেখো উভয় পক্ষে মাইনাস আছে, কেটে যাবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, -77। ঠিক আছে, 77 দেখো 77 3 কাটাকাটি করলে দেখো 77 3 3 7 21 3 22 21 23, তাহলে এর মানটা আমরা কত পেলাম না 3 পেলাম। তাহলে দেখো এর মানটা আমরা বার করে নিতে পারলাম। এইখানটা আমি করে দিচ্ছি, দেখো 1 নম্বর সমীকরণে আমরা কি করি, 1 নম্বর সমীকরণে এর মানটাকে প্রথমে 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা জায়গায়, তোমরা ভেবে নিও না যে আমি 1 নম্বরই বসাবো, নবম শ্রেণীতে সুন্দরভাবে শিখেছো। 1 নম্বর সমীকরণে a সমান 3 দেখো বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ এটা, a এর জায়গায় 3 বসাবো, তাহলে 4 × 3 বড়ে 4 × 3 প্লাস 9b সমান -42। বোঝা গেল, 4 × 3 এর জায়গায় আমি কত বসালাম 3, তাহলে এটা সরল করলে আমি কত পাচ্ছি 12 প্লাস 9b সমান -42।
ঠিক আছে, এবার সরল করো, দেখো এই 9b সমান -42, 12টার আগে কিছু নয় মানে কি আছে প্লাস, পক্ষান্তর করে নিয়ে যাচ্ছি -12, দেখো তাহলে প্লাস 9b, এখানে 9b এটা যোগ হয়ে যাবে, দুটো সাইন একই হয়ে গেছে, যোগ হয়ে যাবে, কত হবে না 54, দেখো হচ্ছে না, -12 -42 -54, তাহলে b সমান -54/9, 9 6 54, তাহলে -6, দেখো কাটাকাটি করলে -6 পেয়ে গেলাম। তাহলে এর মান আমি কত পেলাম, এর মান পেলাম আমরা 3, আর বি এর মান আমরা কত পেলাম না -6, বি এর মানটা আমরা কত পেলাম না -6। তাহলে এই যে দুটো বীজ দেওয়া ছিল 2 এর 3 ও -3, সেই দুটো বীজ সমীকরণটাতে বসিয়ে আমরা সরল করলাম, সরল করে যে দুটো সমীকরণ পেলাম সেই সমীকরণ দুটোকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এর মান এবং বি এর মান আমরা বসালাম। অবশ্যই তোমরা ভালো থেকো এবং অঙ্কগুলো প্রতিনিয়ত তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে।